ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে মিলছে না বার্ধক্য বিধবা ভাতা প্রকল্প বন্ধ করলো মমতা সরকার, কেন কি কারণে চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে রাজ্যের সকল সাধারণ মানুষের কল্যাণ এবং স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একের পর এক প্রকল্প চালু করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী ইত্যাদি প্রকল্পগুলি সকলেই কিন্তু আত্মনির্ভরশীল করে কিন্তু তুলবে, বেশ সাহায্য করেছে। এবং তেমনই প্রবীণ নাগরিকদের জন্য যেমন প্রতি মাসে বার্ধক্য ভাতা দেয়া হয়ে থাকে, তেমনই কিন্তু রাজ্যের বিধবা মহিলাদেরকেও কিন্তু বিধবা ভাতা দেয়া হয়ে থাকে। রাজ্যের প্রায় 1 লক্ষ মানুষ এই সুবিধা পেয়ে থাকে, কিন্তু এই সুবিধার মধ্যে কিন্তু এবার দেখা গেল চরম সমস্যা। কি সমস্যা? এখানে বলা হয়েছে এতদিন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রকল্পে প্রতি মাসে বাবদ কিন্তু 1,000 টাকা করে দেয়া হতো উপভোক্তাদের, যা দিয়ে কিন্তু অত্যন্ত মাসিক হাত খরচা পাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র কেনা যেত, বেশ সুবিধা হতো নাগরিকদের। কিন্তু বিগত 4 মাস ধরে প্রতি মাসে ঢুকছে না বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা, যার ফলে বেজায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। এর আগেই মাঝে কিন্তু কয়েকবার টাকা ঢুকতে 2-1 মাস দেরি হয়েছিল, কিন্তু পরে কিন্তু সেই টাকা ঢুকে গিয়েছে। কিন্তু এইবার পরিস্থিতি অন্যরকম। এবং সিউড়ি পুরসভা 13 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকছে না বার্ধক্য ও বিধবা ভাতা। কেন? 4 মাস ধরে বন্ধ বার্ধক্য ও বিধবা ভাতা। গ্রাহকরা অভিযোগ জানিয়েছে যে চলতি বছর আগস্ট মাসের পর থেকেই আর প্রাপ্য টাকা ঢুকছে না গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে। তবে পরে কিন্তু আগস্টের টাকা কিন্তু ঢুকেছিল অক্টোবর মাসের শুরুর দিকে, এরপর ফের কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল টাকা ঢোকা। ফলে মাসিক খরচ সামলাতে বেশ বিপাকে পড়েছেন প্রবীণরা। এবং এই প্রসঙ্গে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বর্তমানে জেলার নথিভুক্ত হওয়া বার্ধক্য ভাতা প্রাপ্তদের সংখ্যা 1,06,507 জন। অন্যদিকে জেলায় কিন্তু বিধবা ভাতা পান কিন্তু 87,409 জন। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য যে মানবিক ভাতা রয়েছে তা কিন্তু পান 40,063 জন। লক্ষ্মীর ভান্ডারে নথিভুক্ত প্রাপকদের সংখ্যা 8,87,297 জন। এগুলির মধ্যে কিন্তু এখন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার ও মানসিক পোর্টালে নতুন করে নথিভুক্ত করার সুযোগ রয়েছে। তবে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ক্ষেত্রে নতুন নাম নথিভুক্তের প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ আছে। এবং এর পাশাপাশি কবে মিলবে টাকা এখানে বলা হয়েছে। আর তাতেই কিন্তু ক্ষুব্ধ গ্রাহকরা প্রশ্ন উঠছে, নয়া নাম নথিভুক্ত না হলেও কিন্তু যারা অনেক আগে থেকে টাকা পাচ্ছেন তারা কিন্তু কেন এখন টাকা পাচ্ছেন না? সেই উত্তরে জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছে যে জেলা প্রশাসন শুধুমাত্র প্রাপকদের তালিকা এবং পরীক্ষা করে, টাকা দেওয়ার প্রক্রিয়া তাদের নেই, টাকা দেওয়ার কিন্তু তাদের কাছে কোনো কিছুই নেই। তবে যা তথ্য পাওয়া গিয়েছে সেই অনুযায়ী যারা নথিভুক্ত আছেন তাদের টাকা ঢুকে যাবে 2-1 মাসের মধ্যে, এটাই কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।